সেই নবী বলে মুসা রে আমি আল্লাহর বাড়িতে যাওয়ার আগে 1 মাস আগে আমি তায়েফের মাঠে গেছিলাম কোরআনকে প্রতিষ্ঠার জন্য। মুসা এই ঠোঁটটা কেন ফাটা জিজ্ঞেস করছো? তায়েফের 162 জন ছেলে আমাকে মারার জন্য তাদের চেয়ারম্যানের কথা শুনিয়া, বনি সায়েদা বনি সাকিমের নেতাদের কথা শুনিয়া একটা ছেলে দৌড়ায় আসিয়া মুসা আবার উড়াল মেরে এত জোরে ঘুষি দিয়া দিল। মুসা একে ঘুষিতে আমার ঠোঁটটা ফেটে গেল। আমি চোখের মধ্যে শস্য ফুলের মতো কি যেন জুনি পোকার মতো দেখতেছিলাম। এ মুসা ঘুষি দেওয়ার সাথে আমি বসে পড়লাম। ও আমার আশিকে রাসূল ভাইরা, এই দুনিয়ায় কার মা নাই কার বাবা নাই আমি জানি না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি ওই তায়েফের ওই 4টা পাহাড়ের মাঝখানে আমি যাইয়া নিজের চেক দিয়ে রাখতে পারি নাই গো বাবা। আমার জীবনে যতবার মক্কা মদিনা সফর করছি ওই তায়েফের মাঠে যখন যাইতাম গো বাবা, এখন ওই পাহাড়ে কথা বলে আর বলে ও হাজি, এই যে সেই নবীর মায়ের খাবার জানো। মুসা রে মুসা শুনবা, একটা ছেলে যখন আমারে ঘুষি দিয়ে ঠোঁট দুটা ফাটায় দিল, রক্তে আমার সাদা জামাটা লাল বর্ণের হয়ে গেল। এ মুসা একটু পরে আমি ঘাটটা টান দিলাম, আর একটা ছেলে পাথর দিয়ে এমন জোরে বাড়ি মারলো আমার এই মাথার চামড়াটা ফাটিয়ে রক্তগুলো ঝর্ণার মতো ঝরতেছিল। ও বাজান, আমি শুধু আপনাদের চোখে 1 ফোঁটা পানি দেখতে চাই গো। এই যে 2018 সালে যখন আমি হজে গেলাম বাবা, তোমাদের রাজশাহী জেলার একজন ডিস্ট্রিক্ট জজ আমার হজের সফরে ছিল, নাম ছিল আখতারুজ্জামান বাবা, রানিং ডিস্ট্রিক্ট জজ। আমারে বলে হুজুর আমি কক্সবাজারের দায়িত্বে আছি হুজুর, এই বয়সে হজে আইছি, কিন্তু আপনার সাথে আইসা আমি যা দেখলাম অন্য কারোর সাথে গেলে মনে হয় পাইতাম না। আমি যখন বলছি জজ সাহেব, এই যে সেই পাহাড়টা, যেই পাহাড়ের কাছে আমার নবী পাগলের মধ্যে চিল্লাইছিল আর বলছিল তায়েফের ছেলেরা আমার আর মারিস না, আমি আর সহ্য করতে পারি না। বিশ্বাস করেন এই কোরআন আমার হাতে, ওই জজ সাহেবের বিবু আমাদের সাথে, এই জজ সাহেব একটা দৌড় দিয়ে বাবা, এত বড় শিক্ষিত মানুষ, একটা ডিস্ট্রিক্ট জজ সহজে হয় না বাবা, অনেক লেখাপড়া করতে হয়। সাহাবী একবার অজপাড়া গয়, হে জীবনে আউযুবিল্লাহ বিসমিল্লাহ কিচ্ছু ধরে না, একবারে নবীর কোলের সামনে বইছে। তোমরের মতো বাহাদুর যারে দেখলে আজরাইল ডরায়, শয়তান ওই রাস্তা দিয়ে জীবনও যায় না, যদি শোনে ওমর এই রাস্তা দিয়ে গেছে। সে একটা বুদ্ধ লোক আইয়া, বুখারীতে আছে এই বুদ্ধ লোকের আলোচনা, ভাইবেন আমি বানাই বলতেছি। নবীর সামনে আইয়া কোলের সামনে কয় ও নবী মোহাম্মদ, মানে আঁটুতে থাবুর দেয়, কয় তাই আঁটুতে থাবুর দেয়, ও নবী মোহাম্মদ, ভাই আমি একটু হাত দিয়ে কথা কই না, ও নবী মোহাম্মদ আমার একটু আমল শিখাই দাও। এর নবীরে গুতাইতেছে, বুখারীতে আছে ও হাল্লাল হায়াল, সে এমনি গুতাইতেছে, নবী মুসকি মুসকি হাসতেছে। এই গুতাটা যদি নারে দিত, ওনার সাথে যেটা গেটু আইছে না, এক থাবুর দেবো বেড়া, প্রধান অতিথির কেমনে গুতা দেয়, কথা কর না কে? হালাকে শোনেন, এমন একজন প্রধানমন্ত্রীর আমি আয়াতটা পড়ি, আমার নবী কেমন প্রধান অতিথি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আওয়াজ বাড়া। লাকাদ কানা লাকুম ফী
রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। বাবা যুবক, আবার নবীর কলবে কিশোর শুনলে তুই আশ্চর্য হয়ে যাবি। একই টাইমে বাপ নবী, পোলা নবী, শ্বশুর নবী, ভাই নবী। মারহাবা বলতে পারেন না? আমি দেখাই, মুসা আলাইহিস সালাম নবী, তার বড় ভাই হারুন আলাইহিস সালাম নবী, তার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম নবী, তার ভাগনা লূতও নবী। একই টাইমে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে দিলেন, এ মুসা ওয়াতাইনা মূসাল কিতাবা ওয়াজআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। যারা উলামা ইকরাম আমার সাথে কোরআন তেলাওয়াত করবেন, মজা লাগবে। ওয়াতাইনা মূসাল কিতাবা ওয়াজআলনাহু হুদাল লিবানি ইসরাঈল আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা যুররিয়াতা মান হামালনা মা'a নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। শুনছেন আল্লাহ কি কয়? আমি মুসারে দিয়া দিলাম বনি ইসরায়েলের এক সাইডের নবী। এখন সেটা দক্ষিণ কেরানে পড়ে গেছে, দক্ষিণ কোরিয়া। এই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হলো মুসা নবী। উত্তর কেনানের উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট হলো হারুন নবী। অর্থাৎ নবীর দায়িত্ব, ওই জেলার দায়িত্ব দিয়ে দিয়েছে মুসা নবীরে, এই জেলার দায়িত্ব হলো হারুন নবীরে। এই জেলার নবী মাদায়েনের নবী, ওই জায়গাটার নাম ছিল মাদায়েন। মুসা নবীর শ্বশুরকে দিয়ে দিয়েছে মাদায়েনের দায়িত্ব। কোরআনে আছে না নাই? একই টাইমে 120 জন নবী একসাথে দাওয়াত তাবলীগের কাজ করছে। আর আমার নবীর কি বলে শোনেন, জীবনে এত জোরে কোনদিন আল্লাহু আকবার বলেন নাই, এখন যেটা বলবেন, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কুল আমার থেকে হে নবী আপনি বলেন, ইন্নী আমাকে রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি শুধু মদিনার মক্কার নবী না, আমি বাংলাদেশ পাকিস্তানের নবী না, আমি সারা দুনিয়ার নবী। জোরে 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 জোরে। আমার ওই নবীর দাঁত ভাঙ্গা ইসলামকে যদি টাকলা মুরাদের মতো একজন কয় সংবিধান ইসলাম থাকবে না, বিসমিল্লাহ থাকবে না, ওরে আল্লাহ রিজেক্ট মালে ফেলবে না, তুমি কল্পনা করলা কেমন? এ টাকলা না, কথা বলতে হবে। বাংলাদেশে শুধু এই টাকলা মুরাদের মতো নয়, যত নাস্তিক আছে প্রত্যেক মুসলমানের বরণ করতে হবে। প্রত্যেকটা বেঈমানকে জুতার বাড়ি দিয়ে বাংলা সারা করবা। কে কে রাজি আছো? দুই হাত আল্লাহকে দেখায়। মারহাবা কর। তাকবীর দেওয়ার ডগ জানেন না তো আপনারা? তাকবীর শিখতে হলে গোপালগঞ্জ যায়। এই মুসলমানের বলা তাকবীর এইভাবে না, তাকবীর হলো সাহাবীদের নমুনায় হতে হবে। দরকার মারহাবা। তাকবীরের কথা কোরআনে আছে না নাই? রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির আর রুজুজা ফাহজুর। রাব্বাকা ফাকাব্বির আল্লাহর কোরআনের কথা। তাকবীর হবে তো বলন্দ, মাজা টান হবে, দাঁড়ায় যাবেন ওমরের মতো। নবী যখন জিহাদের জজ্বা দিয়ে কথা বলতেন, হযরত ওমর মাজাটা এইভাবে টান করতেন, এক হাত দিতেন মাজায়,
এই হাতটা থাকতো ওমরের ঘুরানো, এমন বাঘের মতো আওয়াজ দিতেন, বেঈমান গুলো মুইতা দিত। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? এইরকম একটা তাকবীর মাহফিলের মাঝখানে ওমর মার্কে একটা লোক আমার লাগবে, মাজাটা গুল্লি দিবি বেটা, মনে হবে বেঈমান গুলো তো গুল্লির শুনে পড়ে দেবো গা। ইনশাল্লাহ বলেন। তাহলে এবার দেখা যাবে বাংলার জমিনে যদি আর একটা বার কেউ ইসলামের পরে আঘাত আনে, পার্লামেন্ট থেকে ইসলামকে মুছে দিতে চায়, বিসমিল্লাহকে মুছে দিতে চায়, আমি আওয়ামী লীগ করি আর বিএনপি করি, এটা আমার কাছে বড় নয়, দল আমার কাছে বড় নয়, ইসলাম আমার কাছে বড়। ওর বিরুদ্ধে আমার আন্দোলন হবে, কায় কায় রাজি আসো? এবার আল্লাহ একবার হাত ধরে দেখায় দাও। পাখা লাগবে, পাখা। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। তাহলে বলেন আমার নবী কি খালি মক্কা মদিনার নবী? সারা দুনিয়ার নবী। জোরকার মারহাবা। এই নবীরাও বোর দ্বারা কষ্ট পাইয়া 1 মাস পর্যন্ত মসজিদে ঘুমাইছে। এটাই তো বলতে গেছিলাম, কথা বলে না কেন? বাজান রে, এবার দিলটাকে নরম করে আমার আল্লাহরে দেখায় দাও। ও বাবা, মুসা নবীকে দায়িত্ব দেয়া হইলে তুমি মাদায়েনের নবী, তার শ্বশুরকে দায়িত্ব দেয়া হলো তুমিও মাদায়েনের নবী। এদিক দিয়া মুসা নবীকে ট্রান্সফার করে বলল তুমি বনী ইসরাইলের নবী, হারুন নবীরে বলল তুমি উত্তর কানানের নবী। ও বাজান, একই টাইমে 120 জন নবী একসাথে রাজত্ব করে, দাওয়াত ও তাবলীগের কাজ চারদিক থেকে আদায় করে, একজন মাত্র নবী গো বাজান সারা পৃথিবীতে তার দাওয়াতের কাজ চালু করলো। এই মানুষটার আঁটুর পরে হাত দিয়ে একটা বুদ্ধ লোক, একবারে অশিক্ষিত লোক, আউযুবিল্লাহ বিসমিল্লাহ জানে না, আমার নবীদের হাঁটুতে হাত দিয়া বলে, ও নবী মুহাম্মদ, আমারে একটা আমল শিখায় দাও যেন আমি ডাইরেক্ট জান্নাতে যেতে পারি। এমন একটা গ্রামের লোক নবীরে গুতায় কয়, আমার একটা সংক্ষেপ একটা আমল শিখিয়ে দাও, আমি শিক্ষিত মানুষ না, আমি বেশি কোয়ালিটির ইবাদত তো জানবো না, আমি এগুলো বুঝবো না, আমার সহজে কিছু শিখাই দেন 2-3টা, এইটা বুকে ধারণ করে যেন আমি ডাইরেক্ট জান্নাতে যেতে পারি। এই লোকটার কথাই বুখারীতে আলোচনা আসছে। আমার নবী কি কয় এখন কানবেন, কোনো হাসি থাকবে না। দেখেন আমার নবী মুস্কি হেসে দিয়ে কয়, আপনি ডাইরেক্ট জান্নাতে যাইতে চান? কয় হ্যাঁ। তাহলে একটা কাজ করেন, আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখেন। বুঝেন? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, হাদিস আছে না নাই? আমার নবী বলে নাই আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কাসির, এই কথা বলে নাই। আমালুল কলিল, অল্প আমল করবা কিন্তু নির্ভেজাল হইতে হইব। রাত দিন 24 ঘন্টা চাকরি বাদ, অ্যাডভোকেটগিরি বাদ দিয়া, ইমামতি বাদ দিয়া, দোকানপাট বাদ দিয়া তসবিহটা লইয়া মসজিদে কুকুম কুকুম করবা, এই কথা আল্লাহ কয় নাই। কথা বল না কেন? আল্লাহ কইছে ইবাদত করবা নির্ভেজাল, অল্প, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। মারহাবা কইবেন না? আল্লাহ কিন্তু বলে নাই, আর আল্লাহর কথা নবীর কথা কিন্তু একই। কথা বলে না কেন? নবীর মুখ দিয়ে যেটা বাইরে এসে সরাসরি এটা হলো হাদিস, আর আল্লাহর কথা সরাসরি যেটা হুকুম করছে ওটা হলো কোরআন। কিন্তু কথা কার? না ভোট দিলেও চেয়ারম্যান মেম্বার চুরি করবো, কথা কর না কা? ওই চোর গুলারে ভোট দিবা আর তুমি গমের বস্তালে জাহান্নামে দরাইবা চান্দুর গো চান্দু। ভোট দরকার দিবা না, ঘরে হইয়া থাকবা পাতলা খাতা গাই দিয়া। আর এখন ভোট দেওয়ার লাগে না, ফেরেশতারা ফজরের আগে দিয়ে দেয়। মাশাআল্লাহ, কথা কও না কেন? আমি গেছিলাম কয়েক বছর আগে ভোট দিতে, আমি তো ঢাকার ভোটার আলহামদুলিল্লাহ। এখন তা আমারে কয়, আমার ছাত্র কয়, ওস্তাদজি আপনি বাসায় যান গা। কে? আপনারটা আমি দিয়ে দিছি। আমি যাক তুই আমারে বাঁচাইছো।
আমি জানি যে এটা চোর, আপনি দিবেন ভোট কারে না কারে দিবেন, আপনার আমি দিয়ে দিছি, আপনার গুণে টুনে ওই গোটা। নাউজুবিল্লাহ বললেন না? এই ভোট আমানত, যারে ওয়াদা দিবেন তাকেই দিবেন। টাকা খাবেন একজনের, দিবেন আর এক চান্দুরে, তোমার কপালে 3 নাম্বার রিমান্ড হইব, 3 নাম্বার রিমান্ড। খবরদার, ভোট আমানত, ফরজ, এটাকে আমানত, ইমান ঠিক রাখবেন। জোর করে আমিন, আরো জোর করে আমিন। তো এবার আওয়াজ দিয়েন। আমার নবী কয় আল্লাহ 45 ওয়াক্ত কমিয়ে গেল গা, 5 ওয়াক্ত আছে, দূর আর যামই না। মুসা নবী কয় নবী আপনি যা ভাবতেছেন তা না, 5 ওয়াক্ত পারবো না। কয় 1 ওয়াক্ত লই আহেন, তাও এমনটা আমি আনবেন যে সময় আপনার উম্মতের কোনো কাম না থাকে, যেরকম কাম কাজ করে হাত পাও ধুয়ে যে আল্লাহু আকবার, কয়তো সেই ওক্তটা কোন সময়? এটা আসরের সময় দিয়ে, ওই সময় কাম কাজ কম থাকে, বুড়া গুলা চার দোকানে যে গল্প মারে, আড্ডা মারে, ওই সময় আনেন। আর ফজরও পারবো না, জোহরও পারবো না, কাম কাজ থাকবো, মাগরিবে তো সম্ভবই না। আপনি আসরের সময় এই সময় 1 ওয়াক্ত লই আহেন। এবার আওয়াজ দিয়েন, জীবনে কোনদিন এত জোরে দেন নাই। আমি দেখবো বগুড়ার মুসলমান আমার আল্লাহর নবীরে কত ভালোবাসে। আমার নবী কয় মুসা তুমি কইতেছ আমার উম্মত 5 ওয়াক্ত পারবে না, আমার উম্মত খালি পারবে না, তারা পড়বে। আমার উম্মত পড়বে। আমার ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই শব্দটা কানে শুনবে, লাত্তি দিয়ে খেতাটা ফেলাই দিয়ে, ল্যাপটা ফেলাই দিয়ে, ঠান্ডা পানি দিয়ে কলের কাছে যায়। এই বয়সের বাবাজি অজু করে হাত পাও ধুয়ে চাদরটা ঘাড়ের উপরে ফেলাই দৌড় দিবে, যদি আমার জামাত খারাই চাই। কাতারে দাঁড়ায় কাঁপতাছে শীতে, আমি আল্লাহ দেখতাছি কাঁপতাছে। যখন আমার উম্মত কাঁপবে, আপনার উম্মত, ওই কাঁপার সময়টুকু আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। শুধু মাফই করবো না, জান্নাতের 70টা বিবিকে বলবো আমার উম্মতের শরীরে রক্ত ঠান্ডা হয়ে গেছে, দেখ নামাজে দাঁড়ায় কাঁপতাছে বৃদ্ধ মানুষ, তোরা সাক্ষী থাক। আমি 10টা পৃথিবীর সমান একটা জান্নাত নামে দলিল করে দিছি, দলিল করে দিছি, দলিল করে দিছি। বাবা এখন কাটবা, ফজরের নামাজের মতো দামি নামাজ নাই বাবা। আবার নবী কয় মুসা আমার উম্মত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর জান্নাতের 1 তালা চড়বে। মুসা নবী কয় হুজুর বুঝে শুনে কয়েন, এখনো সময় আছে, পাশ করাইতে পারবেন, 1 ওয়াক্ত নেন। নবী কয়েন না, আমি 9 বার গেছি আল্লাহর কাছে, 9 বার 5 নং 45 কমেছে, আমি আর জামুই না। এখন কাঁদবো, কোনো আওয়াজ করবে না ভাই। ইলিয়াস রহমান যদি তোমাকে গ্রামে প্রতিদিন আসবে না, বুকটা ফাটাই আমার নবীর একটু আপন করে নিয়ে আমার আল্লাহর আপন করে দেখো, কত মজা, কত মজা রে, কত মজা আমার আল্লাহ, কত মজা আমার নবী, কত মজা। সারা জীবন তো বউ চাউল মেয়ের মজা বললাম, আমার নবীর একটু মজা বানাই দেও না। দেখো কি অবস্থা, তোমার ছেলে তোমার কবরের পাশ দিয়ে হাঁটবে বাবা, তাইরে নাইরে গান গাবে, বিড়ি টেনে যাবে কবরের পাশ দিয়ে, আরে একজন মাত্র দরদি তোমার কবরের ভিতরে বয়ে থাকবে, সে হলো আমার নবী। আপনার রহমতের চাদর দিয়ে ঘিরে কবে, এটা আমার কলিজার উম্মত, কালকে আমার কথা শুনে কাঁদছে, ধর্মকুল বয়ে কাঁদছে, ওরে কোন রকম কষ্ট দেন যাবে না। রহমতের চাদর দিয়ে এইভাবে ঘিরে তোমার আমার এইভাবে বুকের মধ্যে নিয়ে মদিনার রওজার সাথে তোমার কবরের একটা রাস্তা হয়ে যাবে। এটা আমি বলি নাই, আমার আল্লাহ বলেছে। আল্লাহু আকবার, জোরে 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 জোরে। আমার ওই দয়ার নবীরে যদি কেউ গালি দেয়, ওরে জ্যানতা পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখাই দাও মুসলমান। আমার পরে সময় নষ্ট করে লাভ নেই, দিকে তাকাও। মুসা আমি আর যাবো না। এবার আওয়াজ দিয়েন,
মুসা কয় বুঝে শুনে দেখেন দুইজনের ভিতরে কথোপকথন হচ্ছে। ইন দি মিন টাইমে ক্রিং ক্রিং করে টেলিফোন আওয়াজ হচ্ছে, নবী, ও আমার দয়ার নবী, পাগল নবী, উম্মতের পাগল রে, ও পাগল। আল্লাহ আর একবার আহেন, আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর হবে না। আমার আল্লাহ 10 বার ডাক দিতেছে, আশারাতান কামেলা। আল্লাহ বলে 10 বার এবার আমার কাছে সবচেয়ে দামি। আওয়াজটা দিলে না, এবার আওয়াজ হবে, নবী এবার আর একবার আসেন। এতবার তো আপনার দরদে আইছেন, এবার আমি আপনাকে ইনভাইট করছি, আসেন। আমার নবী কাল্লা একটা লোকের কাছে 10 বার গেলে পরের বার ধার মাইর খায়, এই জন্য ডরে আহি নাই। আমার আল্লাহ কয়, নবী আমি তো সেই সরকার না, আপনাদের দেশের সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজাকারকে ফাঁসি দিল, যুদ্ধবরদের ফাঁসি দিল 40 বছর পরে। কথা কর না কে? 40 বছর পরে কি করছে তাই দেখে ফাঁসি দিল। আমার আল্লাহ 40 বছর আগে কি গুনাহ করছেন এটা দেখবো না, আজকে সকালেও কি করছেন তাও দেখবে না, আসার আগে কি করছেন তাও দেখবে না। আপনার চোখে পানি দেখছে তো খালেস তওবা করছেন, জীবনের সব গুনাহ মাফ করে দিবে। এর নাম হলো আল্লাহ। কি কয় শুনেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। ও নবী যত গুনাহ করছে ইল্লা মান তাবা, আল্লাহ বলে ইল্লা হরফে ইস্তিসনা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। ওই যে ধর্মকুল বইয়া ওয়াদা করছে আমি আর জীবনে গুনাহ করব না, ঈমান ঠিক রাখবো, আমল 5 ওয়াক্ত নামাজ পড়বো, চোখের পানি ফেলে একবার তওবা করছে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি সব গুনাহ মাফ করে দিব এবং গুনার পরিবর্তে ওই জায়গাটা আমি নেকের দ্বারা ভরপুর করে দিব, যা দুনিয়ার কোনো সরকার দিবে না, আমি সরকার দিব। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম, কারণ আমি সরকার গফুরুর রহিম। কে বলেছে? কে কে কে? নবী আসেন। গেছে আল্লাহ, কি কইবা নবী, আমি যেটা মুখ দিয়ে বের করি, আমার পার্লামেন্ট থেকে যেটা বের হয় ওটা কোনোদিন রদবদল হয় না, 50ই থাকবো। এবার আওয়াজ দিয়ে নবী কয়, তাহলে এত 9 বার আইনা কেসেন্দারি করে লাভটা কি হয়েছে? এই যে 9 বার আনলাম, 5 কমাইয়া তুমি তো কইছো 5 থাকবো, এখন আবার 50ই থাকবো। আমার নবী কয়, আল্লাহ তাহলে কি করলে এতবার 9 বার আমার আইন লেখা, তুমি বা কষ্ট নি লেখা না গো নবী, আমি আল্লাহ ইচ্ছা করলে প্রথমবারই পাস করতে পারতাম, করি নাই কে জানেন? আপনি আমার আরশে আজিমে 9 বার 10 বার আসবেন, আর আমার প্রত্যেকটা আসমানের খুঁটি আমার পরে খুশি হইয়া আপনার পরে দুরূদ পড়বে। তাই নাকি? আল্লাহ কয় হ্যাঁ। তাহলে এই যে 50 ওয়াক্ত রাখলা, এটা কেমন হইলো? আমার আল্লাহ বলে, নবী গো 50 নয় গো নবী, সংখ্যায় থাকবে 50 নয়, সংখ্যায় থাকবে 5, সওয়াবের দিক দিয়ে থাকবে 50। ও নবী 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনার উম্মতকে আমি আল্লাহ 50 ওয়াক্ত দিব গো। আমি নবী, আমার নবী খুশির আনন্দে চিত্তে বাবা আল্লাহর বাড়ির থেকে দৌড় শুরু করলেন। মুসা নবী বলে, ও নবী কি বলল আল্লাহ? ও মুসা, আমার উম্মতরে যত তাড়াতাড়ি দুনিয়ায় যাব, আমার উম্মতরে ফজরের থেকে নামাজের ট্রেনিং দিয়ে ছাড়বা। আমার উম্মত যদি ফজরের নামাজ পড়াবার আগেই মারা যায় তাহলে আর তো পাইল না। এই জন্য আমার খুব তাড়াতাড়ি যাইতে হইব, তাড়াতাড়ি যাইতে হইব। কত দরদের উম্মত নবী আমার। মুসা নবীকে একটু দাঁড়ান না, আর দাঁড়ান যাবে না, আমার উম্মত তাড়াতাড়ি ফজরের নামাজে ট্রেনিং দেবো, একজন পড়লেও তো সে আমার লাগে জান্নাতে যাইব, খুব তাড়াতাড়ি যাইতে হইব। এক্সাম্পল দিলে বুঝবেন। আপনার বিবি বলে দিছে, পোলা ঘুমানোর আগে কমলা লই, কমলা না খায় কিন্তু ঘুমায় না। কথা কর না খায়, কমলা কেনা হয়েছে, এই ধরে নেই অ্যাডভোকেট সাহেব, সে যত বড় বিজি থাক, বউতে টেলিফোন করে বলছে, দেখো তোমার ভাই কমলা আনছিল, তোমার পোলা কমলার সিল্কা দিয়ে গালাগালি চাবাই দিয়ে খাইছে, তাড়াতাড়ি কমলা কিনে নিও, সে খাইয়া ঘুমাইবো। অ্যাডভোকেট সাহেব সব মামলা বাদ,
কখন বাসায় যাবে, কখন পোলার গালে কমলা দিবে। আরে দোষ এক কাপ চা খেয়ে যান। অ্যাডভোকেট সাহেব আমার কেসটা একটু বাইর করে, বেটা তোর কেসের গোষ্ঠী গিলাই, আমার পোলারে তাড়াতাড়ি কমলা না খাওয়ালে আমার বউ কোদবা দিব। কথা কর না কেন? আমি জিহাদিও তাই, পোলারে তাড়াতাড়ি কমলা খাবো, ঘুমাই যাবে। আমার নবীও তাই, আমার নবী তো আব্বা। নামাজ লিয়ে আহি তাড়াতাড়ি আমার উম্মাতের একক তো নামাজ যদি পড়াইতে পারি, আমার উম্মাত ডাইরেক্ট জান্নাতে যাইব। খুব দৌড়ে আইতেছে। মুসা নবীর কাছ থেকে যখন নবী দৌড় দেয়, এবার কানবা। মুসার আল্লাহ ডাক দেখায়, মুসা তোর যে ডিমান্ড বাড়াইলাম তুই একবারও তাকাইলি না। ও আল্লাহ তাকাইলা কই? আল্লাহ কাছে জ্ঞানজাম করতে করতে সময় শেষ। 9 বার গেল আর আসলো, 10 বার 11 বার গেল আর আসলো, কথা কইতে 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 সময় শেষ। আমার আল্লাহ বলে, মুসা রে তোর চাইতে বড় ডিমান্ড আল্লাহ নবী হলো ইব্রাহিম নবী, তোর চাইতে দামি নবী হলো মুসা আদম নবী। তাদের সবার সাথে দেখা করাইলাম একবার, তোর সাথে দেখা করাইলাম 10 বার। তুই কি একবার বুঝলি না আমার নবীর কত দাম রে মুসা? ও বগুড়ার বাইরা, ও বগুড়ার বাইরা, কোন থানা এটা? এ বগুড়ার সোনাতলার বাইরা, শুধু এবার আমার সাথে একটা আওয়াজ দিবা। মুসা পয়গম্বরকে বলে, তোর কাছে 10 বার আমার নবীরে আনলাম, তুই কি একবারও চিন্তা করলি না রে মুসা? আমার আল্লাহ কত দামি, আমার নবী কত দামি। মুসা আমার নবীর পায়ের জুতার রহমত আমার আসমানে চায়, আর তুই কস সময় গেছে গায়ে মুসা, আমার নবী আসার কারণে আজ থেকে তোর ডিমান্ড বাড়াই দিলাম। মুসা একটা কথা শোন, তুই না জিজ্ঞেস করছিল উম্মত বানাই দাও, কয় হ। আমার নবীর উম্মত এখন হতে পারবি, একটা ওয়াদা কর। কি? আমার নবীর একবার জিগা, নবীর কপালের ডাইন পাশের এই জায়গাটা ফাটা কেন জিগা। নবী ইয়া রাসূল একটু দাঁড়ান, গুম গুম এল্লা গুম ওয়াহিদ সাআতান ওয়াহিদ, একটা মিনিট দাঁড়ান, একবার দাঁড়ান, গুম একবার দাঁড়ান। কারণ মরার পরে কারো ভাষা বাংলা, ইংরেজি, ফার্সি, উর্দু থাকবে না, সব ভাষা হয়ে যাবে আরবি। মুসা নবীর ভাষা ছিল ইব্রানি, কিন্তু মরার পরে মুসার ভাষা আর ইব্রানি নাই, আরবি ভাষা। ইয়া রাসূলুল্লাহ গুম ইয়া গুম সাআতান ওয়াহিদ, একটুখানি দাঁড়ান। দাঁড়াইছে, দাঁড়ানোর পরে বলে, আল্লাহ জিজ্ঞেস করলো, তাই জিগাই আপনার এই কপালটা ফাটা খায়? আমার নবীকে খালি কপাল ফাটা দেখলি, ঠোঁট দেখলি না? হ, এখানেও কিসের ফাটা? একবারে মনে হয় একটা আঙ্গুল পড়ে যায়, কি সেখানে চাপ দিলি রক্তগুলো ব্যান্ডেজ করা। তখন আমার নবীর এই ঠোঁট দুইটা এবারে কাঁপতেছে কষ্টে। বুঝছা কেন ফাটা জিজ্ঞেস করলা? শোনো তাহলে, বুঝারে আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে তায়েফের মাঠে গেছিলাম। ও আমার বগুড়া সোনাতলার বাইরে, মুসা নবী শুধু একটা জেলার নবী, মাদায়েনের নবী, বনি ইসরাইলের নবী, আর আমার নবী তামাম পৃথিবীর নবী। সেই নবী বলে, মুসা রে আমি আল্লাহর বাড়িতে যাওয়ার আগে 1 মাস আগে আমি তায়েফের মাঠে গেছিলাম কোরআনকে প্রতিষ্ঠার জন্য। মুসা এই ঠোঁটটা কেন ফাটা জিজ্ঞেস করছো? তায়েফের 162 জন ছেলে আমাকে মারার জন্য তাদের চেয়ারম্যানের কথা শুনিয়া, বনি সায়েদা বনি সাকিমের নেতাদের কথা শুনিয়া, একটা ছেলে দৌড়ায় আসিয়া মুসা আবার উড়াল মেরে এত জোরে ঘুষি দিয়া দিল। মুসা একে ঘুষিতে আমার ঠোঁটটা ফেটে গেল। আমি চোখের মধ্যে শস্য ফুলের মতো কি যেন জুনি পোকার মতো দেখতেছিলাম। এ মুসা ঘুষি দেওয়ার সাথে আমি বসে পড়লাম। ও আমার আশিকে রাসূল ভাইরা, এই দুনিয়ায় কার মা নাই, কার বাবা নাই আমি জানি না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি ওই তায়েফের ওই
চারটা পাহাড়ের মাঝখানে আমি যাইয়া নিজের চেক দিয়ে রাখতে পারি নাই গো বাবা। আমার জীবনে যতবার মক্কা মদিনা সফর করছি ওই তায়েফের মাঠে যখন যাইতাম গো বাবা, এখন ওই পাহাড়ে কথা বলে আর বলে ও হাজি, এই যে সেই নবীর মায়ের খাবার জানো। মুসারে মুসা শুনবা, একটা ছেলে যখন আমারে ঘুষি দিয়ে ঠোঁট দুটা ফাটায় দিল, রক্তে আমার সাদা জামাটা লাল বর্ণের হয়ে গেল। এ মুসা, একটু পরে আমি ঘাটটা টান দিলাম, আর একটা ছেলে পাথর দিয়ে এমন জোরে বাড়ি মারলো, আমার এই মাথার চামড়াটা ফাটিয়ে রক্তগুলা ঝর্ণার মতো ঝরতেছিল। ও বাজান, আমি শুধু আপনাদের চোখে এক ফোঁটা পানি দেখতে চাই গো। এই যে 2018 সালে যখন আমি হজে গেলাম বাবা, তোমাদের রাজশাহী জেলার একজন ডিস্ট্রিক্ট জজ আমার হজের সফরে ছিল, নাম ছিল আখতারুজ্জামান বাবা, রানিং ডিস্ট্রিক্ট জজ। আমারে বলে, হুজুর আমি কক্সবাজারের দায়িত্বে আছি হুজুর, এই বয়সে হজে আইছি, কিন্তু আপনার সাথে আইসা আমি যা দেখলাম অন্য কারোর সাথে গেলে মনে হয় পাইতাম না। আমি যখন বলছি জজ সাহেব, এই যে সেই পাহাড়টা, যেই পাহাড়ের কাছে আমার নবী পাগলের মধ্যে চিল্লাইছিল আর বলছিল, তায়েফের ছেলেরা আমার আর মারিস না, আমি আর সহ্য করতে পারি না। বিশ্বাস করেন, এই কোরআন আমার হাতে, ওই জজ সাহেবের বিবু আমাদের সাথে, এই জজ সাহেব একটা দৌড় দিয়ে বাবা, এত বড় শিক্ষিত মানুষ, একটা ডিস্ট্রিক্ট জজ সহজে হয় না বাবা, অনেক লেখাপড়া করতে হয়। আল্লাহর পাগল ওই পাহাড়ের সাথে বুকটা লাগাইয়া এইভাবে কাঁদতে আর বলে, নবীজি আমি তো এই কলম দিয়ে হাত দিয়া কত মানুষের কত রায় দেই, নবী আমি কি রায় পাইলাম? বিশ্ব নবী, আমি তায়েফের মাঠে আসছি, এখানে বলে শিক্ষিত জানোয়ার গুলা আপনাকে মারার জন্য অর্ডার দিয়েছিল। হে বগুড়া সোনাতলার বাইরে, আজকে 7ই ডিসেম্বর, আল্লাহরে দেখাইয়া দে রে ভাই, আজকে 7ই ডিসেম্বর। হে বগুড়া সোনাতলার বাইরে, হাজার হাজার যুবক বাইরে, এক ফোঁটা পানি দিয়ে আল্লাহরে দেখা, ওই তায়েফের ছেলেরা আমার নবীরে মারছিল, আর আমরা চোখের পানি দিয়ে নবীর সম্বর্ধনা করি। নবী যদি বাংলার জমিনে এরকম নাস্তিক কেউ থাকতো, ওরে মারতে মারতে লুলা বানায় ফেলতাম, কথা ঠিক না বেটে? বাবা, যদি জীবনে হজ করতে চান তায়েফের মাঠে একবার যাইন গো বাবা। শুধু এখন তোমাদের চোখে পানি দেখতে চাই, আর কিছুই দেখতে চাই না। আজকে 7ই ডিসেম্বরের চোখের পানি, 7ই ডিসেম্বরের চোখের পানি যুবক রে। এ বগুড়া সোনাতলার বাইরা, এখানে বড় বড় অ্যাডভোকেট আছে বাবা, কত স্কুল কলেজের শিক্ষিত মানুষগুলা, উলামা একরাম, মাদ্রাসার প্রিন্সিপাল গুলা স্টেজের ভিতরে বসে আছে। আমি মাহারা ইলিয়াস বলে গেলাম, তোমার বাড়ি বগুড়া, আমার বাড়ি গোপালগঞ্জ বাবা। আমি শুধু তোদের দুইটা পাও ধরে বলে যাই রে যুবক, আমার নবীর বেলা 4টার থেকে নিয়ে বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারছে, মারতে মারতে আমার নবী 3বার বেহুশ হয়েছে, যেই নবীর গায়ে জীবনে একটা মশা মাছি পড়ে নাই বাবা। 4বার যখন আমার নবীর হুশ ফিরে আসছে, আমার নবী মুসারে বলে, ও মুসা, 4বার হুশ ফিরে আসার পরে আমি আমার আল্লাহকে ডেকে ডেকে বলছিলাম, আল্লাহ আমারে ধৈর্য দাও, সহ্য দাও, তায়েফবাসীর মাইরু না।
বাবা আমার কথার উত্তর দাও। যেই মানুষটা বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মায়ের খাইলো, এখন একটা আওয়াজ দিও। নবী বলে মুসা খালি ঠোঁট আর কপাল দেখলে আর দেখবা না, এবার আওয়াজ দিস যুবক। আমার নবী এইরকম জামাটারে উঠাইয়ে পিছনের থেকে তাকায় বলে মুসা দেখো তো পিছনে কিছু আছে কিনা। মুসা পয়গম্বর দেখে নবীর 2 গারের মাঝখানে তায়েফের ছেলেদের রামদায়ের কোপ, তার ভিতরে পাথরের কণাগুলি প্রবেশ করে রয়েছে বাবা। আবার নবী বলে বুঝা রে বুঝা, আজকে সকালেও যখন আমি উম্মে হানির বাসার থেকে আল্লাহর বাড়িতে আসব, আজকে সকালে আমার মেয়ে ফাতেমা গরম পানি দিয়ে আমার এই জায়গাগুলা ড্রেসিং করে দিতেছিল রে বুঝা। ও বাজান মেয়েরা কেন বাবার পাগল তুমি মনে রেখো, তোমার ছেলে আছে মেয়ে আছে, বাবার পাগল সবচেয়ে মেয়েরা বেশি। ও বাজান তুমি বাড়িতে যাই দেখবা ছেলেরা সবাই ঘুমায়, তোমার মেয়েটা এখনো ঘুমায় না, আব্বু কেন বাসায় আসে না। আবার ছোট্ট একটা মেয়ে আছে বাবা, 1.5 বছর বয়স। যখন আমি রাত্রে 3টা 4টায় ফজরের টাইমে মাহফিল করে বাসায় যাই, ও কেমনে যেন চেতন পায় গো বাবা। কলিং বিল চাপ দিলে উঠিয়া যায়, উঠি আমার গলার উপরে গড়ায় দড়িয়া কি বলতে চাই জানি না। তখন আমার মনে পড়ে যায় মা ফাতেমার কথা। আমার মা বোনরা আজে আসছে জিজ্ঞেস করে দেখো বাবা, মায়েরা যে বাবার কত পাগল। গত পরশুদিন বাবার টাঙ্গাইল বৃষ্টির মধ্যে ওয়াজ করছি, তোমরা জানো। এক মহিলা বৃষ্টির মধ্যে দাঁড়াই দাঁড়াই বাবা স্টেজের কোনায় বসে ওয়াজ শুনতেছে। আমি যখন যাইতেছি ওয়াজ করিয়া বৃষ্টির মধ্যে আর কুলায়া পারি না, ওয়াজ অফ করে দিয়া যখন গাড়ির দিকে রওনা দিছি, এক মহিলা একবারে মুরগির বাচ্চার মতো ভিজে গেছে বাবা। আমার সামনে 200টা টাকা লয়ে দাঁড়াই রয়েছে। জিহাদি সাহেব আপনার মতো আমারও বা নাই। আপনি বলে আপনার মার নামে মসজিদ করতেছেন, এই 200টা টাকা আপনার মায়ের মসজিদে দিলাম, যেন আমার মায়ের কবরটা আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেয়। ভাই এখন তুই মন রে বুঝা, পৃথিবীতে একজন মাত্র দরদি আছে, যেই দরদির মতো দরদি কেউ নেই, সে হলো মা। কথা ক, আরো জোরে জোরে ক ভাই। এই মায়ের কষ্ট দেওয়া যাবে দাদু ভাই? এই ইলিয়াস রহমান জিয়াদের বুকটা ফাইরে দেখ, তোমরা যারা আমার বয়সে আছো অথবা আমার ছোট ভাইরা আছো, এই বুকটা ফাইরে দেখ, 3টা নাম পাবি। একটা আমার আল্লাহর নাম, নবীর নাম, আর একটা হলো আমার মার নাম। ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে আমার মা। তুই কি দেখছো জাদু ভাই, অ্যাডভোকেট সাহেব কি দেখছেন আপনি, যে 12 বছর বয়স আপনার মাকে মসজিদের পালকিতে রাত 12টার সময় মাদ্রাসার থেকে আয়া দেখি আমার মা শুয়ে রয়েছে। আমি 12 বছরের পোলা, আমাদের গোপালগঞ্জের ভাষায় বলে আমি 12 বছরের পোলা ছেলে। আমি মাদ্রাসার থেকে আসছি, আবার হুজুর আবার নিয়ে আসছে, আবার বাজে মারা গেছে, আমি জানতাম না। আমি দেখি আবার মসজিদের সামনে আবার মাকে এইভাবে কাপড় পরাইয়া শোয়ে রাখছে রে ভাই। এ আমার বগুড়া সোনাতলার বাইরা, আমার নবী পর্যন্ত সহ্য করতে পারে নাই আমিনার মৃত্যু, তুমি তার উম্মত হইয়া কেমনে সহ্য করবা? তুমি যদি সত্যিকারে মায়ের পাগল হও, বাবার পাগল হও, এখন 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করে দেখায়া দাও। ফাতেমা তার বাবার পাগল। আল্লাহু আকবার বলো। আবার নবী বলে মুসা রে, আমার ফাতেমা আজকে সকালেও আমারে গরম পানি আর আসনান গাছের ছাল ভিজাইয়া এই ক্ষত স্থানগুলো ড্রেসিং করে দিতেছিল। আমার ফাতেমা যখন নরম কাপড় দিয়া, নরম ন্যাকড়া দিয়া, ডলা দিয়া ময়লা পরিষ্কার করতেছিল, আমি লাফ দিয়ে উঠতেছিলাম ব্যথায়।
আমার ফাতেমা তখন আর কাপড় লাগায় নাই, আমার ওই ক্ষত স্থানে জিব্বা লাগায় পরিষ্কার করছে। হে যুবক ভাইরা রে, আবার নবী বুঝায় দিলেন আমার ফাতেমা বাবা মায়ের কত ভক্ত ছিল। তোমরাও যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাও একটা আওয়াজ দিয়ে দেখায় দাও, জীবনে কোনোদিন ফাতেমার মতো যদি আমার মায়েরা হয়ে থাকো, হাসান হোসাইনের মতো যদি মা ভক্ত যুবকরা হয়ে থাকো, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যেই যুবকগুলা হাসান হোসাইনের সাথে জান্নাতে যাইতে চাও, ওই যুবকগুলা মা বাপরে বন্ধু বান্ধবী বানায় নাও। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো ভাই, দেখা তো। যুবক তোর পাও দূরে ধরছি, দেখা দেখা। তোরা কেউ ময়দান এখন ছাড়বি না। আল্লাহু আকবার জোরে বলো তো। আল্লাহ হাজার হাজার মুসলমানেরা ওয়াদা দিয়েছে, এরা বলে মায়ের ভক্ত, মাকে ভালোবাসবে, জোরে কর মারহাবা। এখানে কোন যুবক এমন কি আছো আমার দেখাইতে পারবি যে হাদিসা হুজুর আপনার ওয়াজ ইউটিউবে শুনছি আপনি মায়ের পাগল বক্তা? হ্যাঁ আমি মায়ের পাগল বক্তা, তোরও আমি মায়ের পাগল বানাই দিয়ে যাবো। তুই যদি আমার কথা শুনোস, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, কোরআন বুকিনে ওয়াদা করছি। এই কোরআন বুকিনে কত কাঁদছি রে ভাই, কত কাঁদছি। এই বঙ্গবন্ধুর বাড়ির পাশে আল্লামা শামসুল হক ফরিদপুরি মাদ্রাসা, গৌহরডাঙ্গা মাদ্রাসা, এই মাদ্রাসায় 9 বছর পড়ছি। যখনই মার কথা মনে পড়তো, আল্লামা শামসুল হক ফরিদপুরি কবরের কাছে যে দাঁড়াইতাম, 2 নয়নের পানি দিয়ে মা মা করে কাঁদতাম। হুজুর কত ছাত্র ভাইরা শীতের পিঠা খাইতে বাইতে যায়, আমার কেউ নাই, আমার মা নাই, আমার শীতের পিঠা কি খাওয়াইব? এই যে যারা দায়িত্বে ভাবে আমার বাবা যে বসে আছে, সভাপতি সাহেবের বাপ মা তো অবশ্যই নাই। যখন স্কুল কলেজে পড়তো জিজ্ঞেস কর, মা টোপলায় বেঁধে মুড়ি দিয়ে দিত, গুড় দিয়ে দিত। অবসর সময় হোস্টেলে বসে খাবি, মা শীতের পিঠা খাওয়াইতো। আজকে সেই মা দুনিয়ায় নাই রে যুবক। আমি তোর পাও দুইটা ধরে বলে দিয়ে যাই, পৃথিবীতে একটা মতো জান্নাতের নেয়ামত আছে যার শূন্য স্থান পুরা করার মতো কোনো জিনিস পৃথিবীতে নাই, সেটা হলো মা আর বাবা। কথা বলো ভাই, কথা বলো। জ্বলন্ত প্রমাণ দিয়ে যায়। তুই ওয়াজ শুনতে আসছস, তুই স্টুডেন্ট, তুই ছাত্র, যায় দেখবি বাসার সবাই ঘুমায়, তোর মা জানালা খুলে বয়ে রয়েছে, কেন আসে না ওয়াজিদ? তো কেন আসে না? এই দরদে যেদিন চলে যাবে সেদিন আর পাবি না। কথা বলো ভাই, কথা বলো, কথা বলো, কথা বলো। তাহলে আমার সাথে ওয়াদা দে, জীবনে যতদিন বাঁচবি মা বাবার দিকে কোনোদিন কড়া মেজাজে তাকাবি না, ইনশাল্লাহ বলেন। জীবনে একটা তো নামাজ ছাড়বি না। কে কে রাজি আছে? আল্লাহকে হাত তুলে দেখা তো ভাই, দেখা দেখা যুবক দেখা, নামা হাত। আর একটা ওয়াদা আমার সাথে দে, তুই আমার বন্ধু, তোর পাও দুটো ধরবে। এখন আমি মোনাজাত করার আগ পর্যন্ত এই ময়দানটা ছেড়ে কেউ যাবে না। দেখে হাত তুলে দেখাও তো। আমি মোনাজাত করব, তারপরে যাবি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নামা হাত। তোর মতো কত যুবক মা দুঃখিনীর কষ্ট দেয়, দেয় না? তোর মতো কত যুবক, তোর মতো কত যুবক মার অন্তরে দুঃখ দিয়ে জাহান্নাম কিনে নিছে। কথা ঠিক না ঠিক? জোরে ক, আরো জোরে। শুধু তোদের সামনে আমি একটা ঘটনা উপস্থাপন করি, বেশি দূরের কথা না। ওয়াদা দিয়েছে, দেখো ওই মগা দুইটা ওটা হাতা দিছে। আমার সাথে ওয়াদা দিচ্ছেন যারা, একজন লোক উঠবেন না, ধরেন তো মারহাবা, আল্লাহু আকবার বলেন তো, ইনশাআল্লাহ বলেন তো। মার মতো দরদি কেউ আছে? একটা ঘটনা বলি। আমাকে এখানে আসার পরে বারবার রিকোয়েস্ট করা হয়েছে। একটা ছেলে বলছে, ও বলে হুজুর আমি আপনার কত ভক্ত আপনি জানেন না। আমি যখন ঘুমায় আসছিলাম, ও আমার হাতের মধ্যে 500 টাকা দিয়ে কি বলছে জানো? হুজুর আমি কলেজের ছাত্র, আমার মার ওয়াদা ছিল আপনার হাতে টাকাটা পৌঁছাই দেয়া। আমি ভাইজানদের বাসায় ছিলাম, আমি ঘুমিতে কেবল উঠছি, টাকা দিয়ে বলে হুজুর আপনি মসজিদ করতেছেন, 3 কোটি টাকার উপরে আপনার মসজিদে চলে গেছে, তোমাদের এই ওয়াজের টাকাটাও আমার মসজিদের টাইলসের দোকানে চলে গেছে গতকালকে। আলহামদুলিল্লাহ বলেন। আমি ইলিয়াস রহমান জিহাদি আমার জীবনের এই ঘাম ঝরানো পয়সা দিয়া আমি হারমোনিয়াম তবলা কিনি নাই। কোন বক্তা কি করলো বেটা দেখার বিষয় না। আমি 4 কোটি টাকা খরচ করে মাদ্রাসা করছি, কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্টও আমি নেই নেই। এই যে মসজিদ করলাম 1 কোটি 20 লাখ টাকা দিয়ে জায়গায় কিনছি, 20 পয়সাও আমি কারো কাছ থেকে নেই নেই।
আল্লাহর নামে গত বছর অক্টোবরের 1 তারিখ, এই যে 2020 সালের অক্টোবরের 1 তারিখ জায়গা অক্ষ করছি আল্লাহর নামে। অক্টোবরের 10 তারিখ আমি মসজিদের কাম ধরছি অ্যাডভোকেট সাহেব। অক্টোবরের 15 তারিখ আমি কাম ধরছি। এই পর্যন্ত 1 বছরের ভিতর আমার মসজিদ 3 তলার কাজ চলতেছে, 2 তলা কমপ্লিট, টাইলস কমপ্লিট, নিচতলা জোরে কোন মারহাবা। আমি কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট চাইয়ে নেই নেই, কেউ বলতে পারবে না জিলিয়াস রহমান যদি কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট চাইয়ে নিয়েছে। আমার এই পর্যন্ত 2,78,00,000 টাকা আমার চলে গেছে, প্রায় 3 কোটি টাকা। কেন করছি জানোস ভাই? তোরে বন্ধুত্ব বানাবার জন্য। কেন? আমি আমার মা দুঃখিনীর জীবনে 1 খিলি পান খাওয়াইতে পারি না আমার ইনকামের পয়সা দিয়া। 12 বছর বয়সে মা হারাই গেছি, কি দিয়ে দেবো? আমার মা তো আমার টাইম দেয় নাই। আমি আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য আমি মসজিদ মাদ্রাসা করছি। দেখে আইসো যে তোমরা যারা আমার টাকা দিতে গেছিলে, জিজ্ঞেস করো আমার মসজিদে হাজার হাজার টাকা আমার বাইরে জুমার দিন। আমি যে মিরপুর ইলিয়াসউদ্দিন মোল্লা এমপি সাহেবের মসজিদের খতিব, আমি প্রায় 20 থেকে 25,000 মুসল্লি নামাজ পড়ে, বানানো কথা আমি বলি না। জিগা তুমি জুমার দিন আমার সাথে দেখা করতে হলে 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করতে হবে তোমার। যুবক ভাইরা, প্রতিদিন টাকা লিয়ে দাঁড়ায় থাকে কত বড় বড় ব্রিগেডিয়ার, ওসি সাহেব, কত বড় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার, কারণ পাশেই তো ক্যান্টনমেন্ট, কোসিমেন্ট ক্যান্টনমেন্ট, ওখানে মিরপুর বাড়ি করে আছে। বলে জেহাদি সাহেবের মসজিদে যায় শুধু কামদার জন্য। মা কইয়া যে একটা ডাক দেয়, বুকটার ভিতরে ভাঙ্গে চুরে নিয়ে আসে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো মা আর বাবা। কথা বলিস, কথা বলিস, কথা বলিস। এই রত্ন যারা হারায় ফেলছর, জীবনে কোনদিন এই রত্নরে কষ্ট দিস না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তোরা জানোস মার মতো দরদি কেউ নেই। মা টেলিফোন করে বলছে, এ তুই ঢাকায় চাকরি করস, পুলিশের চাকরি, আর্মির চাকরি, বিডিআর চাকরি, বউ যদি কয় 3 পিস দে, পাগল হয়ে যাস মকার ফমাকা কেনার লাগা। আর মা দুঃখিনী বলছে, বাবা আমার একটা চাদর নাই, টেলিফোন বন্ধ করে ধুয়ে দিছে। যেই মাতার নিজের গায়ের চাদর তোর গায়ে জড়ায় দিয়া তোর প্রাইমারি স্কুলে পাঠাইছে, কথা বলো না কেন? তোমার বাবা গরিব মানুষ, দরিদ্র মানুষ, চাদর কেনার পয়সা নাই, মায়ের 10 হাত কাপড়টারে 5টা পাল্লা দিয়ে বাস করে চাদর বানায় তোর শরীরে লাগাই দিছে। আমার মা আমারে দিছে, নিজের পরনের কাপড় আমার চাদর বানাই দিছে আমার মা। মসজিদ যে বানাইতেছি 12 জনে এমনি টাকা ওই দিকে। মা ফোন দিছে, বাবা, ও বাবা, জি মা, তুই তো ইসলামপুর চাকরি করিস? মা, হ মা, বেতন পাইছি মা, আমার জন্য 2টা কাপড় লে আইস বাবা। যুবক আমার দিক তাকাই থাকবি জাদু ভাই, আর দেখ তো দেখ মাল লেগে 1 ফোঁটা পানি আসে কিনা। 2টা কাপড় কিনছে, 2 জোড়া স্যান্ডেল কিনছে ছোট্ট বোনের জন্য, কিনে সদরঘাট লঞ্চের থেকে করছে। সদরঘাট চিনো না? সদরঘাট লঞ্চে উঠে শরীয়তপুর সখীপুরের লঞ্চে উঠে যুবক যাচ্ছে বাড়িতে, শরীয়তপুর যাবে। ইন্দিমিন টাইমে বাবা নদীর মধ্যে জ্বর উঠে গেছে। 2-3 দিন কিন্তু কঠিন জ্বর হয়েছে ঢাকায়, আপনারা জানেন না, ঘরেরতে বাইরেতে পারি নাই। আমি কিন্তু কালকে কমিটিতে বলছি, তোমাকে দিক বৃষ্টি হচ্ছে না, কে জানি টেলিফোন করছে, বলছি না, বললেন যে না হুজুর আমাকে দিক বৃষ্টি হয় না, আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে কিন্তু মাহফিল করতে পারি নাই, বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি, ঘরেরতে বেরোনো যায় না, 1 মিনিটের জন্য বৃষ্টি বন্ধ হয় নাই এই 2 দিন। ঠিক এরকম নদীতে জ্বর উঠে গেছে। যখন লঞ্চটা চাঁদপুরে ঠোঁটায় গেছে, লঞ্চের সুকানি বলে দিছে, উপরের মানুষ নিচে আসবেন না, নিচের মানুষ উপরে যাবেন না। যুবক ফোন দিছে, ও মা, মা, ও মা, বাবা, মা গো তুমি আমারে মাফ করে দিও গো মা। কয় কেন? ও মা, নদীর মধ্যে জ্বর উঠছে গো মা। ও মা, এমন তুফান আর বান শুরু হয়েছে গো মা, মনে হয় লঞ্চটা ডুবে যাবে মা। লঞ্চটা যদি ডুবিয়া যায় গো মা, তুমি আমারে মাফ করে দিও গো মা। মা, কাপড় ঠিকই আনতে গেছিলাম গো মা, মনে হয় তোমারে পরিধান করাইবার আগে আমার কাফনের কাপড় পড়া হয়ে যাবে গো মা। আর মা দুঃখিনী যুবক, মা একটা
প্রেসার দিয়া টেলিফোনটাকে ফেলে দিয়া বাবা একটা দৌড় দিয়া নদীর মধ্যে নামছে। বাবা একবার শুধু বল তুমি কোন নদীতে আছো? জনগণ তাকে টাইনা উঠাইছে। তুমি পাগলামি করো না, তোমার ছেলে ডুবতাছে মেঘনা নদীতে, তুমি এখানে কি করো? ও বাজান, লঞ্চটা ডুবার আবার 1 মিনিট আগে মায়েরে ফোন দিছে, মা আব্বারে বইল আমি আমার ঠিকানা প্যান্টের পকেটে লেখা যাইতাছি গো মা, যদি এই দুনিয়ায় আর দেখা না হয় দেখা হবে হাসরের ময়দানে গো মা। যুবক ভাইরা তোমরা জানো পৃথিবীর সারা দুনিয়া ভাইরাল হইছে আমার এই ওয়াজটা, তোমাদের ওই আর্মি বিডিআরের ওয়াজটা। ও ভাইজান লঞ্চটা ঠিকই ডুবে গেল, ডুবারু ভাইরা 5 দিন পরে আমার বিডিআর ভাইরা, ফায়ার সার্ভিসের বাইরে, র্যাব বাইরে যখন এই লাশটাকে লঞ্চের নিচের থেকে উঠাইল গো বাবা, ঠিকানা পকেটে আছে কিনা তালাশ করে পাওয়া গেল। ঠিকানা একটু লেখা আছে, ঠিকানা অনুসারে বাবা জীবনের শেষ কাফন পড়াইয়ে ওই সখীপুর বাংলা বাজার যখন লয়ে গেছে, 5 দিন পানির মধ্যে থাইকা বাবা এমন দুর্গন্ধ হইছে কোন মানুষ লাশের কাছে যাইতে পারে না। কিন্তু একজন মাত্র দরদিন নাকে গন্ধ লাগে না রে ভাই, ওই পচার ঠোঁটটারে মা ঠোঁটে লাগায় কান্দে আর বলে জাদু রে জাদু, কেমন কাপড় আমার জন্য কিনে নিয়ে আসলি। কেমন কাপড় আনলি বাবা? আমাকে পরাইবার আগে তুই সাদা কাপড় পরে গেলি বাবা। তোমরা জানো দাদু ভাই সারা দুনিয়া ভাইরাল খবরটা, সন্তানের পচা লাশটা মা বুকে নিয়ে এমন জোরে একটা চিৎকার মারছে, মায়ের এই ঘাড়ের রক্তটা ফাটিয়া বাবা চিরদিনের জন্য মা পাগল হয়ে গেছে গো বাবা। আমি যখন এই লঞ্চটা ডোবার 1.5 মাস পরে সখীপুর ওয়াজে গেছিলাম, আমি নিজে ইলিয়াস রহমান জেহাদি দেখে আসছি সভাপতি সাহেব, দেখি রাস্তায় উলঙ্গ হয়ে এই মহিলা নাচে। আমি জিজ্ঞেস করলাম এই মহিলা কি বলতে চায় বাবা, কি কাপড় কিনলি আমারে পরায় গেলি না? ও হুজুর বাবা আমার পোলা কি কাপড় কিনলো পরায় গেল না। আমি বলি এই মহিলায় কি বলে? ওয়াজ কমিটিরে জিজ্ঞেস করি। ওয়াজ কমিটি বলে হুজুর সভ্যতা হইলে এই যে সেই মহিলা 1.5 মাস আগে যে লঞ্চ ডুবলো চাঁদপুরের ঠোঁটায় গজারিয়া দিশটায় মেঘনা নদীতে যে লঞ্চ ডুবছে হুজুর, এই মহিলা সেই বাচ্চা, যেই বাচ্চাকে মা বলছিল কাপড় কিনে নিয়ে আসি। হ্যাঁ যুবক ভাইরা, মা জনম দুঃখিনী মা, আল্লাহ যাদের চোখে পানি তাদের মাকে আজকে মা, এই বাসিওয়ালারে বন্ধ করো, তোর বাসি ফইতে না করো। এই যুবক আয়, আমি তোর এখন বন্ধু বানাবো দাদু ভাই। তোমাকে সভাপতির চোখে পানি, ডাইনে বামে সবার চোখে পানি, আবার চোখে পানি। আমার মন বলে আজকের দোয়া ডাইরেক্ট কবুল হইব ভাই। এখানে কোনো যুবক ভাই আসস, কোরআন বুকিনে ওয়াদা করলাম তুই আমার বন্ধু হবি, আমার বন্ধু হওয়ার জন্য আমি যা বলবো তাই শুনতে হবে। রাজি আছো না দাদু ভাই? রাজি আসর ভাই, ছাত্র ভাইরা রাজি আসো দাদু ভাই? আমি মাত্র কয়েকশো যুবক চাইবো আমার সাথে ওয়াদা দে, একটা ওয়াদা দে। আমি যখন 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করি দাদু ভাই, আমি জানি আমার বাবা আমার মাপ না করলে কোনোদিন আমার হজও কবুল হইব না, নামাজও কবুল হইব না, আর আমার ওয়াজে কেউ কানবেও না। আমি এই কথা যাই না, কাবা ঘরের সামনে আমার বাবারে খাড়া করাইয়া 2টা পাও জড়াই ধরে বুকের মধ্যে নিয়ে বলছিলাম, আব্বা আপনি আমার মাপ না করলে কোনোদিন আল্লাহ আমার হজ কবুল করবো না। আমার আব্বা আমার বুকের মধ্যে নিয়ে বলছিল, আল্লাহ আমার ইলিয়াসকে আমি মাফ করে দিছি।
যুবক ভাই তুই কি পারবি? এই কোরআন শরীফটা আমি যেমন বুকে এমনি জড়াই ধরছি না, তুই দাঁড়াবি এই মাহফিলে দাঁড়াইয়া। তোমার তো জানা আছে তোমার আব্বা কোথায় বসে আছে, অথবা তোমার পাশে তোমার আব্বা আছে, অথবা তোমার বড় ভাই আছে, অথবা তোমার শ্বশুর আছে, অথবা তোমার চাচা আছে। দীপ্ত কণ্ঠে দাঁড়াবি, সব লজ্জা শরম বাদ দিবি। অথবা ছাত্র ভাই একসাথে ক্রিকেট খেলতে যে কলেজে এক বন্ধু আর এক বন্ধুর কষ্ট দিছ, স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, দুনিয়া সব কিছু আল্লাহ মাফ করবে। বান্দার মনে কষ্ট দিয়ে গেলে আল্লাহ কোনোদিন মাফ করবে না, এটা আল্লাহর ওয়াদা। কোনো নামাজে কাজ হবে না যদি তার কাছে মাফ না চাও। আমি মুনাজাতের আগে একটা যুবক ওয়াদা দিবিছিস উঠবি না, তোরে আমি এখন বন্ধু বানাবো। কোন যুবক আছো দাঁড়াও তো, কোন যুবতী আছো মহিলা প্যান্ডেলে দাঁড়াও তো। ও মা, ও যুবক, ও বাবা, যাদের বাবাই মাঠে আছে আমি বলার সাথে লাভ দিয়ে দাঁড়াবেন, একটা দৌড় দিবেন পাগলের মতো, দৌড় দিয়ে যাইয়া বাবারে বুকের মধ্যে খাড়া করবেন, খাড়া করে বুকের মধ্যে এইভাবে চাইপে ধরবেন, চোখের পানি ছেড়ে দেখবেন আব্বা জিহাদি সাহেব হুজুর বন্ধু বলল তুমি মাপ না করলে বলে আমি মোনাজাত করে কোনো লাভ নাই, এবং আমার কথা না, আমার আল্লাহর কথা, নবীর কথা। আমি তোরে মাত্র 2 মিনিট টাইম দিলাম। যুবক, কোন যুবক আসর আমার বন্ধু হবি? তোর বাবাই মাঠে আছে, স্টেজে আছে, অথবা এক কোনায় আছে, তুই দেখতেছ তোর বাবা কোথায় বসে আছে, পাগলের মতো দৌড় দিবি সব লজ্জা বাদ দিয়া। তোর বাবাই মাঠে নাই, তোর বড় ভাই আছে, ও দাড়ি বাঁকা বাবা, আপনার বড় ভাই আছে, বাপ বাইসা নাই, এক ভাই আর এক ভাইরে বুকে নিয়ে মাফ চাবেন। আমি বললাম কাউরে আল্লাহ মাফ না করলে আপনাকে মাফ করবে, আমি মুসাফির বলছি। আমি বলার সাথে বলছি দাঁড়াও তো, হ্যাঁ যুবক দাঁড়া, কার বাবাই মাঠে আছে দাঁড়া, কার কার বাবা মাঠে আছে দাঁড়া, কার কার বাবা মাঠে আছে দাঁড়া, কার কার বাবা মাঠে আছে দাঁড়া, তোর পাও ধরছি ভাই দাঁড়া, কার কার বাবাই মাঠে আছে দাঁড়া, দাঁড়া দাদু ভাই দাঁড়া, তোর পাও দুইটা ধরছি দাঁড়া। আর কোন কোন যুবকের বাবা আছে দাঁড়াও, দে দৌড় দে, এ দৌড় দে, তোরা দুইজন দাঁড়াইছ, দৌড় দে যুবক দৌড় দে। এ যুবক দেখ তো তোর বাবাই মাঠে কোথায় আছে, দে দেখ, খাড়া কর, বাপরে খাড়া কর, বাপরে দাঁড় করা, বাপরে জড়াই ধর, বুকের মধ্যে জড়াই ধর, তোর বাপরে জড়াই ধর, কানতে থাক যুবক, কানতে থাক, শিক্ষার মাইরা কানতে থাক, কানতে থাক, তুই দৌড় দে যুবক দৌড় দে, তোর বাপরে বুকের মধ্যে জান্নাত কিনে আলো। আমি যে হাতে বলছি এই সুযোগ আর ছাড়িস না। এই দেখ এই যুবকটা কত জোরে দৌড়তেছে, দেখ, জড়াই ধর, জড়াই ধর, সাইফা ধর, বাপরে জড়াই ধর। কোরআন শরীফ আমনে যেমনে সাইফা ধরছি এমনি বাপরে বুকে নিয়ে সাইফা ধরে কাঁদতে থাক রে ভাই। ওর ভাই, ওর তোর বাবা নাই, তোর বড় ভাই আছে কিনা দেখ, তোর বড় ভাই আছে কিনা দেখ, ওই দেখ রিজাউল তার বাবারে বুকে নিয়ে কান্দে যুবক। ওর যুবক দেখ পুলিশের চাকরি করে, সব পুলিশ এক না, সায়া দেখ পুলিশ তার বাবারে বুকে নিয়ে কান্দে। স্টেজে দেখ সায়া দেখ সভাপতির বাবা সন্তান কেমনে কান্দে। ধরিস, ধরে রাখ, বাপরে ধরে রাখ, তোর বাপ এইভাবে কত তোর বুকি নিয়ে কাঁদছে, যখন তুই অসুস্থ ছিলি তোর বাপ বুকি নিয়ে কত কাঁদছে, চোখের পানি দিয়ে গরম পানি ফেলাইয়া বলতে থাক আব্বা তুমি আমারে মাফ করে দাও গো আব্বা। যুবতী বোন ওঠো, দেখো তোমার মা তোমার পাশে আছে কিনা, তোমার শাশুড়ি আছে কিনা, তোমার বড় বোন আছে কিনা, তোমার চাচি আছে কিনা, একজন আর একজনের বুকে নিয়ে কাঁদতে থাকো। আমি বলার আগ পর্যন্ত কেউ বসবা না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি কাবাঘরের সামনে আমার বাবার কাছে এইভাবে কাঁদছি। আল্লাহ তুমি দেখো কেমনে কাঁদে গো, আয় আল্লাহ, আল্লাহ তুমি দেখো, আল্লাহ দেখো। এই বগুড়া সোনাতলা আজকে 7ই ডিসেম্বর, বগুড়া সোনাতলা 7ই ডিসেম্বর, তুমি সাক্ষী থাকো আল্লাহ। যুবক দাঁড়া, এখনো তোর পাও ধরছি, দাঁড়া, এক বন্ধু আর এক বন্ধুর কাছে মাপ চা, এক স্বাস্থ্য ভাই আর এক স্বাস্থ্য ভাইয়ের কাছে মাপ চা। এ তোমার নেতা নাই, তোমার স্বাস্থ্য ভাই মামাতো ভাই নাই, কথা দিয়ে কষ্ট দিছো রাস্তাঘাটে, দাড়ি বাঁকা বাবা এক ভাই আর এক ভাইয়ের কাছে মাপ চাই, আল্লাহ মাফ করে দিব। আল্লাহ এদের চোখের পানি কবুল করো, জোরে কেন আমিন, আরো জোরে বলেন আমিন। বসে পড়েন, বসেন। কারো দোয়া কবুল না হলে আজকে সভাপতির দোয়া কবুল হবে। দেখো কেমনে কান্নে, দেখো এগুলা কান্নাকাটি অভিনয় না যুবক, এটা ইলিয়াস রহমান জিহাদির মায়ের দোয়া, তার বাবার দোয়া। বাংলাদেশের কোন বক্তা যেটা পারে না আমি সেটা পারি ইনশাআল্লাহ। কেন পারি জানোস? আমার অ্যাকাউন্টে আমার মায়ের দোয়া আছে। তোর লাইট উপরের দিক দে,
উপরের দিক দে, হ্যালো জিং উপরের দিক দে। যুবক, আমি তোর পাও দুইটা ধরছি ভাই। এদের সভাপতির ছেলে বুকিরে বাবার কেমনি কান্লো দেখ। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিসের নাম হলো চোখের পানি। দুনিয়ার কোন গুদামে যদি চোখের পানি আগুন লেগে যায়, দেখবি দমকল বাহিনী যে আগুন নিয়ন্ত্রণ করে। কবরে আগুন লাগলে কোনো পানি নাই চোখের পানি ছাড়া নিয়ন্ত্রণ করা। আমি ওয়াদা দিয়ে গেছি, আজকে বাবার দোয়ার ওসিলায় যদি, আর বাবার দোয়া সারা দুনিয়ার কেউ জান্নাতে যাবে না, আমিও যাব না। বাবার দোয়া এত সিরিয়াস, মায়ের দোয়া এত সিরিয়াস। যাদের বাবা আছে তারা নয় মাপ চাইলো, যাদের নাই তোরা বাইতে যে মাপ চাবি না? চাবি যুবক, চাবি চাবি চাবি। তোর মা মহিলা প্যান্ডেলে আছে, তোর মারে যখন নিয়ে যাবি হাতটা চাইবে ধরে বলি, মা আব্বা তো নাই, তুমি আসো মা, আমার একটু মাফ করে দাও না মা। তোর মা যদি আজকে মাফ করে দেয় না, আমি কোরআন বুকি নিয়ে বলছি, আমার আল্লাহ তোরে মাফ না করে পারবে না। কারণ আমার আল্লাহর ওয়াদা, মা বাবা মাফ করে দিলে তারে আল্লাহ মাফ করে দিবে। আমি চাই যেই মাঠে বসে আজকে বাবা সন্তানের মিলন হলো, আল্লাহ যেন একসাথে আমাকে জান্নাত নসিব করে। জোরে বলো আমিন, আরো জোরে বলো আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। দুইজন চেয়ারম্যান প্রতিনিধি আমার দুই পাশে বসে। আমি তো আগে তো জানতাম না উপজেলার চেয়ারম্যান সাহেবকে স্ট্রিপ মারা হয়েছে। হয়তো আগের থেকে দুয়ার দরখাস্ত দিতাম তোমার দপ্তরে। সে বগুড়ার সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান, তার সাথে রক্তের কোনো বাঁধন আমার নাই। জীবনে তারে কোনোদিন দেখিও নাই। উপজেলার চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানকে কোনোদিন দেখি নাই। 2 ঘন্টার উপরে যখন পাগল গুলি বসে রইল, অবশ্যই তোমার ভালোবাসা অন্তরে আছে। আল্লাহ, উপজেলার চেয়ারম্যানকে তুমি সুস্থ করে দাও, তার বাবা মাকে মাফ করে দাও, তার সন্তানগুলোকে এতিম বানায়ও না তাড়াতাড়ি। আশেপাশে সবাই কেঁদেছে, চেয়ারম্যানরাও কেঁদেছে। আমার মতো কার মা নাই আমি জানি না, কার বাবা নাই আমি জানি না। আল্লাহ, আমি যেরকম আমার মায়ের জন্য নাজাতের জন্য মসজিদ বানাইতেছি, আবার বাইরে সেই মসজিদে কেউ 1000, কেউ 500। গত পরশুদিন উপজেলার চেয়ারম্যান আমার মসজিদে 5000 টাকা হাতে দিয়ে কাঁদে আর বলে যে আদি ইউটিউবে বহুতবার শুনছি, বাস্তবে শুনে চোখে পানি ধরে রাখতে পারি নাই। আমি আপনার মতো মা হারাইছি, আপনার মসজিদে আমি টাকা দিয়ে দোয়া চাইলাম। আমি আর উপজেলার চেয়ারম্যান হওয়ার আশা নাই, তবে আমার মাকে যেন জান্নাতে দেখতে চাই। আল্লাহ এমনি করে প্রতিদিন চেয়ারম্যান মেম্বার আমার কাছে টাকা দিয়ে দোয়া চায়। আগামী বছর যে প্যান্ডেলের খরচ দিবে, মাইক দিবে, লাইট দিবে, পোস্টার দিবে, ব্যানার দিবে, সকলের বাবা মাকে মাফ করে দিয়ে। আল্লাহ, সভাপতি হিসাবে সন্তান আমার টাকা দিয়ে দোয়া চাইছে। যেই বাসায় খাবার খাইছে আমার ওই ভাই বাবা মায়ের জন্য দোয়া চাইছে। ডাইনে ভাবে অনেকে মা বাবার জন্য দোয়া চাইছে। আল্লাহ রেজাউল করিম এই মাহফিল আনার জন্য বহুতবার আমার সাথে কমিটমেন্ট করছে, বহুত চেষ্টা করেছে। মেহরবানি করে রেজাউল করিমের বাবা মাকে মাফ করে দেন, আর সন্তানগুলিকে কবুল করে নেন। আর জীবনে এই মাহফিলে আসি বা না আসি, কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে আপনার চালু রেখে দিবেন। আমি আগামী বছর যা কিছু করে দিয়ে গেলাম, এই বছর 1 টাকা 2 টাকা 10 টাকা 5 টাকা যে যাই দান করছে মা বাবার নামে, প্রত্যেকের দানগুলো কবুল করে নেন। আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ মাহফিল কমিটির সমস্ত ভাইদেরকে কবুল করেন। সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব, বিশেষ অতিথিবৃন্দ সবাইকে, বিশেষ মেহমান, বক্তা, শ্রোতা সবাইকে আপনি কবুল করেন। আব্দুল সালাম নামে আমার এক বক্তা ভাই আমার কাছে দোয়া চাইল পিছনের থেকে। আল্লাহ সবাই আপনি কবুল করেন, বক্তাদের কণ্ঠকে সুন্দর রাখেন। আল্লাহ আমার আলেম ভাইরা স্টেজের নিচে বসে বসে আমার বয়ান শুনছে। আলেমদের চেহারা দেখলেই বোঝা যায় এরা আলেম। আমি আলেমদের চোখে পানি দেখেছি, তলবে ইলমদের চোখে পানি দেখছি। যারাই মা বাবার জন্য কেঁদেছে তাদের সবাইকে আপনি জাহান্নামের আগুন হারাম করে দেন। একটাবার বিশ্বনবীর দরদ দিয়ে যারা কেঁদেছে, একটাবার বিশ্বনবীর রওজা দেখার সুযোগ দেন। আল্লাহ এই বছর করোনার কারণে হজকে বন্ধ করে দিয়েন না আল্লাহ।
2টা বছর হজে যাইতে পারি না, বুকের মধ্যে কত যন্ত্রণা। প্রতি বছর হজে যাই, এবার কেন যাইতে পারবো না? আল্লাহ করুণাকে হটাইয়া মক্কাকে আপনি মুক্ত করে দেন, হাজিদেরকে যাবার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যারা আমার বইটা খরিদ করেছে এদেরকে আমার বন্ধু বানিয়ে দেন। যদি একটা হাদিস পরে এরা যদি নাজাত পায়, আমার মাকে নাজাত দিয়ে দিয়েন আল্লাহ, আমার মাকে নাজাত দিয়ে দিয়েন। আমার এই বন্ধুদেরকে আমার বন্ধু বানিয়ে দিয়েন। আমি আর জীবনে এই এলাকায় আসি বা না আসি, কিয়ামতের মাঠে আমার এই বইটাকে নাজাতের উসিলা বানিয়ে দিয়েন। আল্লাহ সবাইকে আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন। যারা আমার সাথে মুসাবকরা আমার মসজিদে টাকা দিয়েছে, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করে নেন। গত পরশুদিন এক মা তার নিজের কানেরটা খুলে গাড়ির সামনে দাঁড়ায় রয়েছে, জিয়াদি সাহেব আমি আপনার মায়ের মসজিদে আমার কানেরটা দিয়ে দিলাম, যদি আল্লাহ আমাকে জান্নাতের কানেরটা ব্যবহার করার সুযোগ দেয়। আল্লাহ এমনি করে আমার মা বাবারা যারাই আমার মসজিদ দান করে তাদের দানগুলো কবুল মঞ্জুর করেন। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, আমি জানি এই মাহফিলকে এত সুন্দর বাস্তব করার জন্য এলাকার যুবকগুলা মাথার ঘাম পায়ে ফেলেছে। কারো দোকানের সমস্যা হয়েছে, বেচা কেনা বন্ধ রেখে মাহফিলের কালেকশন করছে। যেই যুবকগুলো আমার মসজিদ পর্যন্ত ঢাকা গেছে, আল্লাহ আমার এই ভাইদেরকে আপনি মাফ করে দিয়ে আমার এই ভাইদেরকে দেখে রেখেন। আজকের মাহফিলে যে পরিচালক বলেছে আমি হুজুরের ওয়াজ শুনে কান্দি, আল্লাহ ওরে তুমি ভালো রেখো, ওর বাবা মাকে মাফ করে দিও, আর স্ত্রী পুত্র সন্তানকে কবুল করে নিও, সভাপতি হিসাবে সন্তানগুলিকে কবুল করে নিয়েন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা রাহমান রাহিমিন।